আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকে নাই মনে হচ্ছে নাকি? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি وعلمني وزدني وعلما بسم الله الرحمن الرحيم। দেখেন কয় অক্ষরে ওয়াজিব গুণা? কু থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে সফিরা? সা থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে কলকলা? আ থেকে একই সাথে সবাই কন। কয় অক্ষরে ইস্তিলা? স থেকে একই সাথে সবাই কন। দেখেন মাদ্দে আসলি কাকে কয়? আরেকবার দেখেন, একসাথে হচ্ছে না। মাদ্দে আসলি কাকে কয়? তা থেকে একই সাথে সবাই কন। মাদ্দে এওয়াদ কাকে কয়? হা থেকে একই সাথে সবাই কন।
দেখেন তারপরে 7 নম্বর তাজবিদ মাদ্দে লিন। দেখেন মাদ্দে লিন কাকে কয়? লিন অক্ষরের বাম পাশে সাকিন ধরে পড়লে কয় আলিফ টানতে হয়? আ থেকে একই সাথে সবাই কন। দেখেন আ মিলবে ইয়ার সাথে আই, আই মিলবে নুনের সাথে আইন, বা মিলবে ইয়ার সাথে বাই, বাই মিলবে তায়ের সাথে বাইত, না মিলবে ওয়াবের সাথে নাও, নাও মিলবে মিমের সাথে নাউম, ও র মিলবে ইয়ার সাথে রয়, রয় মিলবে সিনের সাথে রইস। আ থেকে একই সাথে আবার কন। তারপরে দেখেন মাদ্দে আরদি, এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়লে। দেখেন মাদ্দে আরদি কাকে কয়? মি থেকে একই সাথে সবাই কন। সা মিলবে বায়ের সাথে সাব। দেখেন এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে কয় আলিফ টানতে হয়? লা থেকে একই সাথে সবাই কন। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে কয় আলিফ টানতে হয়? যা থেকে একই সাথে সবাই কন। দেখেন তারপরে 11 নম্বর তাজবিদ, এটা পড়েছিলাম তো তাই না? পড়ার নাম কি? পড়ার নাম সাদিদা। পারা যাবে? সাদিদা কাকে কয়? ধন্যবাদ। হ্যাঁ তাহলে দেখেন হামজার উপর সাকিন থাকলে পড়ার আওয়াজ শক্তভাবে বন্ধ হয়, সাদিদা তাকে কয়। তাহলে দেখেন হামজার উপর সাকিন থাকলে পড়ার আওয়াজ শক্তভাবে বন্ধ হয়, সাদিদা তাকে কয়। সাদিদা কাকে কয়?
মা থেকে একই সাথে সবাই কন। দেখেন মা, মা মিলবে হামজার সাথে মা। তো, তো মিলবে কার সাথে? যা, যা মিলবে কার সাথে? জি, জি মিলবে কার সাথে? বি, বি মিলবে কার সাথে? সা, ইউ, ইউ মিলবে কার সাথে? মি, নো, নো মিলবে ওয়াওয়ের সাথে নু। নু মিলবে নুনের সাথে নুন। মা থেকে একই সাথে আবার কন। পড়াটা ক্লিয়ার হয়নি। দেখেন জি, জি মিলবে কার সাথে? জি, জি টান হবে না। জি মিলবে হামজার সাথে জি। বি, বি মিলবে হামজার সাথে বি। সা, ইউ, ইউ মিলবে হামজার সাথে ইউ। ইউ টান দেওয়া, ইউ মিলবে হামজার সাথে ইউ। মি, নো, নো মিলবে ওয়াওয়ের সাথে নু। নু মিলবে নুনের সাথে নুন। মা থেকে একই সাথে আবার কন। দেখেন তাসবিদ নাম্বার 12, 12 নাম্বার তাসবিদ। কয় নাম্বার? এটা হচ্ছে আল্লাহ শব্দ পড়ার নিয়ম। কি শব্দ? আল্লাহ শব্দ 2 নিয়মে পড়তে হয়। কয় নিয়মে? মোটা আর পাতলা, মোটা আর পাতলা। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ, জবর পেশ মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ মোটা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়। ঠিক আছে? দেখেন আল্লাহ শব্দ 2 নিয়মে পড়তে হয়। আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? মোটা আর পাতলা, মোটা আর পাতলা। আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? যাদের ঘুম আসছে, যাদের ঘুম আসছে আপনারা একটু আওয়াজ দিয়ে পড়া বলবেন, তাহলে ঘুম কেটে যাবে। ঠিক আছে? আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়?
মোটা আর পাতলা। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। এটা আমরা 5 বার বলবো, ঠিক আছে? পারা যাবে? আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জবর পেশে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের ডাইনে জের কেমন করে পড়তে হয়? তাহলে আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? কি কি? আল্লাহ শব্দের ডাইনে জবর পেশ আর আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়। দেখেন, আ মিলবে লামের সাথে আল। ডান দিকে কি আছে? তাহলে এটা মোটা হবে না পাতলা হবে? তাহলে দেখেন, ল। এই যে জবর থাকার কারণে এখানে আর লা বলা কি বলতে হবে? কারণ এখানে মোটা হবে। কি হবে? তাহলে আ মিলবে লামের সাথে আল। ল। হু হু মিলবে মিমের সাথে হুম। মিমের উপর তাসদীদ কি করা ওয়াজিব? মিমের উপর তাসদীদ গুম পারা ওয়াজিব। হু মিলবে কার সাথে? হু মিলবে কার সাথে? মা র সু সু মিলবে ওয়াবের সাথে সু। লু লু মিলবে লামের সাথে লুল। এই যে আল্লাহ শব্দ, তাই না? ডান দিকে কি আছে? তাহলে কি হবে? লা হবে না ল হবে? হ্যাঁ, তাহলে ল বলে টান দেন দেখি। আরেকবার। হি বি বি মিলবে সিনের সাথে বিস। মি মি মিলবে লামের সাথে মিল। আল্লাহ শব্দের ডানে কি আছে? মোটা না পাতলা? পাতলা করে টান দেন দেখি। আরেকবার। আরেকবার। তাহলে এখানে আর ল বলা, কারণ ডানে কি আছে? তাহলে লা। হি মা মা মিলবে জিমের সাথে মাজ। রে রে হা আ মিলবে লামের সাথে আল। ল হু হু মিলবে মিমের সাথে হুম। মা মা র সু সু মিলবে ওয়াবের সাথে সু। লু লু মিলবে লামের সাথে লুল। ল হি বি বি মিলবে সিনের সাথে বিস। মি মি মিলবে লামের সাথে মিল। লা হি মা মা মিলবে জিমের সাথে মাজ। রে হা। পারা যাবে? দেখেন, আরেকবার মিলান, তারপর
তারপর আরেকবার মিলান, আরেকবার। যতটুকু বলতে বলবো অতটুকুই বলবেন, ঠিক আছে? বেশি বলবেন না, নাহলে এলোমেলো হবে। হু, আরেকবার মিলান, আবার মিলান, তারপর আরেকবার জোরে করে মা ডাকেন, মা। তারপর আরেকবার, তারপর মিলান, তারপর মিলান, আরেকবার লুল, লুল টান হবে না, লু মিলান, তারপর 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 মিলান, তারপর মিলান, মিল, তারপর 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 মিলান, তারপর তারপর আ থেকে একই সাথে সবাই কন, তাহলে আল্লাহ শব্দ কয় নিয়মে পড়তে হয়? মোটা আর পাতলা। আল্লাহ শব্দের ডাইনে জবর আর পেশ থাকলে মোটা করতে হবে, আর জের থাকলে পাতলা করতে হবে, মানে লা বলতে হবে, ঠিক আছে? তাহলে জবর পেশ থাকলে ল হবে, আর জের থাকলে লা হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই আয়াতের শেষে আমরা এই যে এই জায়গায় মা মিলবে জিমের সাথে, মা মিলবে কার সাথে? তারপর রে, আরেকবার রজের কি হয়? রজের রি হয়, কিন্তু এখানে রে হবে। এখানে কি হবে? রে হবে। কেন হবে? এই যেখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি উল্টা পেশের মতো, তাই না? এই চিহ্নর নাম হচ্ছে এমালা। এই চিহ্নর নাম কি? এমালা আছে যেখানে, জেরে একার হবে সেখানে। যেখানে এমালা চিহ্ন থাকবে সেখানে জেরের উচ্চারণ বাংলায় একার হবে। বাংলায় কি হবে? আর এটা কোরআন শরীফে শুধুমাত্র এক জায়গায় আছে, এই আয়াতটাই আছে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এর একটা দোয়া, তাও কিসের দোয়া বলতে পারেন? হ্যাঁ, যানবাহনে বলতে নৌযানে ওঠার দোয়া। পানি পথে যে সমস্ত যানবাহন আমরা উঠি, পানি পথে নৌকাতে, লঞ্চে, ওই নৌকাতে লঞ্চে ওঠার দোয়া এটা, বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তো কোরআন শরীফে শুধুমাত্র এক জায়গায় আছে যেখানে এই জেরের উচ্চারণটা একার হবে, রে বলতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এখানে কি হবে? রে হবে। তাহলে দেখেন মা মিলবে কার সাথে? তারপর আরেকবার, তারপর। তাহলে আজকে আমরা 12 নম্বর তাজবিদ বললাম, তাই না? তাহলে 12 নম্বর তাজবিদ থেকে আমরা জানলাম যে যেখানে আল্লাহ শব্দ থাকবে, ওই আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ থাকে তাহলে মোটা হবে, মানে ল বলতে হবে, লা বলা যাবে না। আর যেখানে আল্লাহ শব্দের ডানে জের থাকবে সেখানে পাতলা করতে হবে, মানে লা বলতে হবে। বুঝা গেছে? তাহলে বিসমিল্লাহ, বিসমিল্লাহ হবে না, আল্লাহ হবে না, আল্লাহু আকবার হবে না, আল্লাহু আকবার। বুঝা গেছে? জি। দেখেন 13, 14, 15, 16 চারটা তাজবিদ। কয়টা? এই চারটা তাজবিদ হচ্ছে নুন সাকিনের পড়া। কিসের পড়া? নুন সাকিন 4 নিয়মে পড়তে হয়। কয় নিয়মে? এখন আগে আমাদেরকে নুন সাকিন চিনতে হবে। কি সাকিন চিনতে হবে? নুন সাকিন। নুন সাকিন কাকে বলে?
নুনের উপর সাকিন রয়, নুন সাকিন তাকে কয়। নুনের উপর সাকিন রয়, নুন সাকিন তাকে কয়। নুন সাকিন আবার দুই রকম। নুন সাকিন কয় রকম? দুই রকম। এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর কি আছে? সাকিন আছে। আর দুই নাম্বার হচ্ছে তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। তানবিনের ভিতরে ওই যে এতদিন যে মিলে পড়ে আসছি, বা বা মিলবে নুনের সাথে বান, এই যে পড়ে আসছি না, বা মিলবে নুনের সাথে বান, আ মিলবে নুনের সাথে আন, বি মিলবে নুনের সাথে বিন। ওই যে তানবিনের ভিতরে কি আছে? একটা নুন সাকিন লুকিয়ে আছে। তাহলে নুন সাকিন কয় রকম? দুই রকম। একটা হচ্ছে প্রকাশ্য, যেটা আমরা দেখতে পাচ্ছি, নুনের উপর কি আছে? সাকিন আছে। আর দ্বিতীয়টা হচ্ছে তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। বোঝা গেছে? এই নুন সাকিন চার নিয়মে পড়তে হয়: ইকলাব, ইজহার, ইদগম, ইকফা। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ইকলাব 13 নম্বর তাজবিদ আমরা পড়বো। কয় নাম্বার? 13 নাম্বার এবং 14 নাম্বার। এগুলো সহজ আছে। এগুলো কি আছে? সহজ আছে। আজকে এখান থেকে শেষ করি। আজকে আমরা 12 নম্বর তাজবিদ শিখলাম, তাই না? আল্লাহ শব্দ পড়ার নিয়ম আবারও বলছি। আল্লাহ শব্দ দুই নিয়মে পড়তে হয়: মোটা আর পাতলা। যখন আল্লাহ শব্দের ডানে জবর আর পেশ থাকবে তখন লা বলা যাবে না। কি বলতে হবে? ল বলতে হবে, মানে মোটা হবে। আর যখন আল্লাহ শব্দের ডানে জের থাকবে তখন ল বলা যাবে না, লা বলতে হবে। কি বলতে হবে? লা বলতে হবে। আর এটার নামই হচ্ছে পাতলা। বোঝা গেছে? আচ্ছা।